বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে দুর্গাপুর উপজেলায় বানবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত। আজ বিকেলে দুর্গাপুর উপজেলার কাকেরগড়া ইউনিয়নের ৫ শতাধিক পানিবন্দী পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান রনি, জেলা যুবদলের সাবেক সহ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তুষার আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত বলেন, চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মোলায়েম মুন্না এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে আমি নেত্রকোনা জেলা যুবদলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আজকে কলমাকান্দা দুর্গাপুরের ১৩টি ইউনিয়নের ভিতরে ১০৫টি গ্রাম বন্যায় কবলিত এবং ১.৫ লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা নেত্রকোনা জেলা যুবদল ধারাবাহিক শুকনো খাবার এবং সুপেয় পানি এই কার্যক্রম তাদের হাতে পৌঁছে দেওয়ার এই কার্যক্রম চলমান থাকবে। যে পর্যন্ত এই বন্যার পরিবেশ স্বাভাবিক না হচ্ছে সেই পর্যন্ত আমাদের নেত্রকোনা জেলা যুবদলের কার্যক্রম চালিয়ে যাব এবং আপনাদের মাধ্যমে এই নেত্রকোনা জেলার বানবাসী মানুষের পাশে, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দল মত নির্বিশেষে সবাইকে এই বানবাসী মানুষের, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আজকে এই কলমাকান্দা দুর্গাপুরের মানুষ এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখে না দেখলে বোঝা যায় না, আজকে চোখে দেখলে হৃদয়ে রক্তকরণ হয়। তাই বিলম্বে নেত্রকোনা জেলা যুবদলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে সর্বস্তরের মানুষ এই ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে দাঁড়াবেন।